হরে কৃষ্ণ, রাধে রাধে। আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে ভগবানের জন্য আমি একটা রান্না করব, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি রান্না করছি নিম ফুলের শুক্তো। তা এসো দেখে নিই কী কী মশলা আমি এখানে ব্যবহার করছি। চন্দনে দিলাম হাফ চামচ, এবারে জিরে দিলাম হাফ চামচ, এবারে আমি দেব সাদা তিল হাফ চামচ, এবারে পোস্ত হাফ চামচ, এবারে মেথি নিলাম 10-15টা, হাফ চামচ সর্ষে দিলাম। এবারে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে সেটা একটু আদা, 4-5টা আদার টুকরো। সবজি ব্যবহার করেছি নিম ফুল, বেগুন, কাঁচকলা, রাঙা আলু, পেঁপে, গোল আলু আর পুঁই শাকের ডাঁটা। আর আমি শুক্তোতে 2 রকম বড়ি ব্যবহার করেছি। একটা হলো বিউলির ডালের বড়ি, আর ছোটোটা দেখতে পাচ্ছেন এটা খেসারি ডালের বড়ি। এবারে বড়িটা আমি হালকা বাদামি করে ভেজে নেব। গরমের সময় একটু তো তিতো হলে আমার তো খুব ভালো লাগে, তাই আমি ভাবলাম ভগবানের একটু নিম ফুলের একটু বানিয়ে দিই, শুক্তো বানিয়ে দিই। তাই তা আমার কাছে তো এখন নিম ফুলটা শুকনো করে রেখেছিলাম, তাই এখন তো গাছে ফুল নেই, আর তাই সে আমার আগে থেকে সংগ্রহ করে নিম ফুলটা আমি এখানে ব্যবহার করলাম। বড়িগুলো তুলে নিলাম। এবারে কড়াতে আমি তেল দিয়ে, তেলটা গরম হলে এবারে তেজপাতা 2টো ছিঁড়ে দিলাম, আর শুকনো লঙ্কা একটা দিয়ে এবারে একটু 5 ফোড়ন দেব। দিয়ে এবারে একটু নেড়ে নিয়ে সবজিগুলো ঢেলে দেব। যেহেতু আমি আগে থেকে সবজিগুলো ভেজে রাখিনি, তো শুক্তো রান্না করতে গেলে এমনি সব সবজি একটু আলাদা করে ভেজে নিতে হয়। তাই এবারে সব সবজিগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার একটু সময় লাগবে আমার একটু ভাজার জন্য। সবজিগুলোকে এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার একটু ঢেকে দিই। তারপরে একটু নুন হলুদ দিয়ে দেবো। আর যেহেতু এই মশলাও আগে থাকতে দিইনি, কাঁচা মশলা দেওয়া হবে। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু সময় বাটা মশলাটা ভালো করে সবজির সঙ্গে মেখে গেছে। এবার আমি একটু ঢেকে রান্নাটা করব। যেহেতু আর আমাদের এদিকে এখন একদম কী বলবো, প্রচণ্ড গরম পড়েছে। সবজিটা তো হালকা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু চিনি দিয়ে দেবো। এবার একটু নেড়ে নিয়ে একটু চিনি দিলাম, দিয়ে এবারে নেড়ে নিয়ে একটু জল দিয়ে এবার আমি ঢেকে দেব। জলটা দিয়ে এবার একটু ঢেকে দিতে হবে। তারপর ঝোলটা ফুটে গেলে বড়িগুলো দিয়ে দেবো। একটু আগে থাকতে বড়িগুলো দিয়ে দিয়েছি, কারণ ওই বিউলি ডালের বড়ি তো অনেক সময় দেখা গেছে যে ওই বড়িগুলো একটু শক্ত থাকে, তাই আমি একটু ঝোল বেশি থাকতে আগে থেকে দিয়ে দিয়েছি। শুক্তোটা ফুটে গেলে আগে থাকতে শুকিয়ে রাখা নিম ফুলগুলো উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। নিম ফুলটা দেওয়ার পরে এবার একটু আমি নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেবো। শুক্তো হয়ে এসেছে, আর জলটা অনেক কমে গেছে। এবারে আমি একটু দুধ দেব। দুধ দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এই তো আমাদের শুক্তো হয়ে গেছে। এবারে ঘি দিয়ে আমি নামিয়ে নেব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে একটু আমাকে জানাবে। আর শুক্তোটা তৈরি হয়ে গেছে, আমি ভগবানকে এবারে ভোগ লাগাতে যাচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।